বেলডাঙ্গার অশান্তি নিয়ে হাইকোর্ট যে এনআইএ তদন্তভার দিয়েছে তারই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আর সেই কারণেই এনআইএ এর হাতে এখনো কেস হস্তান্তর করছে না জেলা পুলিশ। কার্যত বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্তের কাজ শুরু করলেও অভিযুক্তদের জেরা করা ও কেস হস্তান্তর হওয়ার অনিশ্চয়তার মধ্যে রয়েছে এনআইএ এর তদন্তকারী আধিকারিকরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বেলডাঙ্গার অশান্তি নিয়ে হাইকোর্ট যে এনআইএ তদন্তভার দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। আর সেই কারণে এনআইএর হাতে এখনো কেস হস্তান্তর করছে না জেলা পুলিশ। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবার অভিযুক্তদের এনআইএর হাতে হস্তান্তর করার জন্য। সেই কারণে যে 30 জন গ্রেপ্তার হয়েছে তাদের ম্যানশাল কোর্টে তোলার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বহরমপুর সংশোধনাগারের পক্ষ থেকে গাড়ি ও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা না করতে পারার জন্য তাদের হস্তান্তর করতে পারছে না বলে হাইকোর্টের কাছে হলফনামা দেয়। কার্যত বেলডাঙ্গার অশান্তির ঘটনার তদন্তের কাজ শুরু করলেও অভিযুক্তদের জেরা করা ও কেস হস্তান্তর হওয়ায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই এনআইএর 8 সদস্যের দল বেলডাঙ্গাতে বেশ কয়েকদিন ধরে তদন্তের কাজ শুরু করেছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সাইবার ক্রাইম দপ্তর থেকে ফুটেজ ও বেলডাঙ্গার একাধিক দোকান থেকে ঘটনার তথ্য সংগ্রহ করেছে তারা। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद।